গাও না হলো দেহি গড়ায়কে সুগন্ধি চন্দন দেহে মালতী কমাল অয়ার দেহি মালতী তো মালো পীড়িত ফুলস্বর মরম ভেদল পীড়িত ফুলেশ্বর মরম ভাবে সহচর ভূর সহচর ভূর কই কাগত গোরা জানো কি বল্লভ আর কই কাগত গোরা জানো কি বল্লভ রাধার প্রিয় পাচবান অয়নে রাধার প্রিয় পাচবান নয়ন নন্দী বনে দেখুন রাধারানীর পঞ্চবান ভজনের নানা ভাবে ভগবানের সেবা করা যায় আস্তে 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 আমরা শুধু বাহানা বানাই ভগবানের সেবাতে গেলে আমরা বাহানা বানাই কেন সেবা মানে নিজে কিছু করা এই যে মহাপ্রভুর গলাতে যে মালাটা দেওয়া হয়েছে গোবিন্দের গলাতে যে মালাটা দেওয়া হয়েছে জগন্নাথের গলাতে যে মালাটা দেওয়া হয়েছে খুব সুন্দর মালা কিন্তু নিয়মটা কি নিজের হাতে বনফুলের মালা গেঁথে আগে তাকে পরানো তাই এটা কার কাজ এটা আমাদের কাজ সেবা কাকে বলে কদিহি গরাঙ্গে সুগন্ধি চন্দন কদিহি মালতী কমাল কেউ কেউ চন্দন পিষে এনে পরিয়ে দিচ্ছে কেউ কেউ মালা বানিয়ে এনে পরিয়ে দিচ্ছে সেবা কাকে বলে মা যাদের বাড়িতে ফুল আছে আগামী কালকে আপনারা ফুলের মালা বানিয়ে এনে ভগবানের গলাতে পরিয়ে দেবেন যাদের বাড়িতে ফুল নাই একটা মালা বানানোর পলিথিনের মধ্যে কিছু ফুল এনে দিয়ে বলবেন এটাতে সেবাতে লাগিয়ে দিন এটা হলো সেবা আর যদি কারো বাড়িতে এই ফুলও না থাকে তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে চুরি করবেন অন্যের বাড়িতে গিয়ে হাসেন কেন চুরি করবেন গিয়ে চুরি করবেন যার বাড়িতে ফুল আছে চুপচাপ ঢুকবেন ঢুকে চুরি করবেন বলি চুরি করা যে পাপ না চুরি করা পাপ নয় চুরি করা মহাপাপ চুরি করা পাপ নয় চুরি করা মহাপাপ কিন্তু ফুল চুরি পাপ নয় আস্তে 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 এখন এখানে আরেকটা কথা আছে ফুল চুরি পাপ নয় কখন যদি ফুল চুরি করে এনে গোবিন্দ সেবাতে লাগানো যায় তখন পাপ নেই চুরি করে এনে যদি আমি বিয়ার কুঞ্জ বানাই পাপ আমাকে ধরবে অনেক সময় কোন মন্ত্রী মিনিস্টার আসলে পরে দেখবেন অনেকে আমরা ফুল দিয়ে রাস্তা সাজিয়ে রাখি এই কাজ জীবনে কখনো কোনো দিন করবেন না সে যত বড়ই মন্ত্রী মিনিস্টার হোক না কেন এতে আপনিও অপরাধী হবেন অভিশপ্ত হবেন আর মন্ত্রী মিনিস্টারকে অভিশপ্ত বানাবেন কেন ফুল জন্ম নিয়েছে ভগবানের চরণে থাকার জন্য আমাদের মতো তুচ্ছ মানুষের জুতোর নিচে থাকার জন্য নয় ফুলের যে ভাগ্য প্রতিদিন ফুটে প্রতিদিন চরণে যায় সেই ভাগ্যটুকু আমাদের নাই
তাই কোনোদিনও কাউকে খুশি করতে গেলে মালা বানিয়ে গলায় পরিয়ে দেবেন একটার জায়গায় 100টা, কারো জুতোর নিচে ফুলকে কোনোদিন ফেলবেন না। সে যত বড়ই মন্ত্রী হোক, ভগবানের কাছে তো সে তুচ্ছ ব্যক্তি, ঠিক কিনা বাবা? নিয়ম এগুলা ভুল নয়, শাস্ত্র এগুলা প্রতীক, দৃষ্টান্ত এগুলা। তাই ফুলের মালা বানাবেন, চন্দন পিষে আনবেন, বলে আর কি সেবা। যেমন কারো বাড়িতে নারিকেল আছে, হ্যাঁ, আমি শুধু বলে দিচ্ছি সেবা কাকে বলে। কারো বাড়িতে নারিকেল আছে, ধরুন কয়েকটা নাড়ু বানিয়ে এনে দেওয়া। এবার মনে মনে বলতে পারেন যে গোসাই, আমি কাটলিচড়া বাজার থেকে 100 টাকার মিষ্টি কিনে এনে দিলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু এটার মধ্যে আপনার ভালোবাসা নাই। দোকানে গেলেন, 100 টাকা দিলেন, মিষ্টি দিল, নিয়ে কিনে এনে দিয়ে দিলেন। আর আপনি যখন নারিকেলের নাড়ু বানাবেন, সন্দেশ বানাবেন, কিছু একটা বানাবেন, নারিকেলটাকে কাটবেন, ফাটাবেন, নারিকেলটাকে নেবেন, কড়াইয়ের মধ্যে দেবেন, গুড় বা চিনি দেবেন, সুন্দর করে ঘাটাবেন কতক্ষণ, তারপর বসে বসে বানাবেন। এটার মধ্যে যে আপনার ভালোবাসাটা মিশ্রিত আছে, এটা কিন্তু অন্য জিনিস নাই। তাই নিজের হাতে কিছু করা, এটা হলো সেবা। এই যে আজকে এই বাড়িতে যে গুরুদেব এসেছে, এই যে গুরুদেব যে বাড়িতে উপস্থিত আছেন, হ্যাঁ, আমি কি করলাম, 1 গ্লাস চা বানিয়ে এনে গুরুদেবকে দিয়ে দিই, কয়েকটা ফল কেটে এনে গুরুদেবকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি? এটা সেবা না, এটা কি? এটা কর্তব্য। সেবা কোনটা? আমার গুরুদেব বিছানায় শুয়ে আছেন, আমি গুরুদেবকে অনুভব করবো, আমি বুঝবো এখন আমার গুরুদেবের কি প্রয়োজন। গুরুদেব বিছানায় শুবেন, গুরুদেবের জন্য বিছানা তৈরি হবে, আমি কাউকে আদেশ করব না বিছানাটা ঝেড়ে দাও, আমার গুরুদেব ঘুমাবেন, এটাকে সেবা বলে না। আমি নিজে গিয়ে বিছানা ঝেড়ে দেব, তবে আমার গুরুদেব ঘুমাবেন, এটাকে বলে সেবা। প্রভুপাদ রাধারমণ গোস্বামীজিও শিষ্য বাড়িতে গেছেন, এটা ঘটনা আমি আমার বাবার মুখে শুনেছি, এগুলা গল্প নয়। প্রভুপাদ রাধারমণ গোস্বামীজিও শিষ্য বাড়িতে গেছেন, শিষ্যের সঙ্গে বসে কথাবার্তা চলছে, অনেক গুরু ভাই বোনরা বসে আছে। এমন সময় যে বাড়িতে প্রভুপাদ রাধারমণ গোস্বামীজি গেছেন, সেই বাড়ির সেই শিষ্য হঠাৎ করে বলে, বাবা এই নেই, আপনার জল তৃষ্ণা পেয়েছে। প্রভুপাদ রাধারমণ গোস্বামী উঠে বললেন, হে রে, আমার তো জল তৃষ্ণা পেয়েছে। শিষ্য একে বলে শিষ্য, একে বলে শিষ্য। আমি আরো শুনেছি, এই প্রভুপাদ রাধারমণ গোস্বামী প্রভুকে নিয়ে আরো শুনেছি। শিষ্য যদি সঠিক হয়, গুরুর থেকেও ক্ষমতা তার বেশি। থুর মোচা, থুর কলার থুর হয় না, হ্যাঁ, তরি তরকারি রন্ধন করে ভোগ নিবেদন হবে। যে শিষ্য এই ঘটনাটা করেছেন, উনারই ছেলে আমাদের সঙ্গে গল্প করেছেন। তরি তরকারি রন্ধন করে ভোগ লাগবে ঠাকুর ঘরে গিয়ে, ভোগ নিবেদন করা হলো ঠাকুর ঘরে। কিছুক্ষণ পর গুরুদেব সেবাতে বসবেন। পাগলের মতো শিষ্য হন 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 করে ছুটতে ছুটতে কোথাও থেকে গিয়ে যেন থুর নিয়ে এসেছে। ভোগ লেগে ভোগ নিবেদন করে ভোগ ছুটে গেছে ঠাকুর ঘরে, ভোগ ছুটে গেল, সেবাতে বসবেন। এমন সময় মোচার তরকারি, থুরের তরকারি রন্ধন করে ঠাকুর ঘরে গিয়ে আবার তুলসী পত্র দিয়ে থুরের তরকারি নিবেদন করে এনে
গুরুদেবের কাছে দিয়ে বলছে, বাবা আপনার ইচ্ছে হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। মুচকি হাসেন প্রভুপাদ রাধারমণ গোস্বামীজি। সেবা কাকে বলে? অনুভূতিতে নিজেকে তৈরি করা, সেটাকে বলে সেবা। নিজে কিছু করা, তবেই না আমি কিছু পাবো। সেবা মানে শুধু এটা নয় যে 100 টাকা দিয়ে প্রণাম করে দিয়ে দিলাম, এটা বড় কথা নয়। নিজে কিছু করা। আজকে আমরা যত বলবো শেষ হবে না, এগুলা দৃষ্টান্ত। এখানে কেউ চা খেয়েছে, এই জায়গার মধ্যে একটা চায়ের প্লেট কাপ পড়ে আছে, একটা ওয়ান টাইম প্লেট পড়ে আছে। সেবা কাকে বলে? এটা অমুকের বাড়ির কীর্তন, আমি কেন পাতা ফেলবো? না 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 না, একদমই না। তুমি যদি দেখো এখানে একটা উচ্ছিষ্ট পাতা পড়ে আছে, তুমি হাত দিয়ে তুলে নিয়ে ফেলে দাও। এই বাড়ির মালিক কীর্তন দিয়ে যে ফল পাবে, তুমি একটা পাতা ফেলে সেই ফল পাবে। সেবা, এটাকে বলে সেবা। কেউ না খেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, তুমি গিয়ে তাকে ডেকে আনো, এনে তাকে বসিয়ে বলো, দাদা প্রসাদটা পেয়ে যাও। সেবা। কারণ কীর্তন কারো ব্যক্তিগত সম্পদ নয়। আজকে যে বাড়িতে কীর্তন হচ্ছে, শুধু এই বাড়ির জন্য হচ্ছে না। কীট পতঙ্গ, পোকা মাকড়, পশু পক্ষী, পাড়া প্রতিবেশী যত আছে, আমাদের সবার জন্য হচ্ছে এই কীর্তন। এটাকে বলে সেবা, নিজে কিছু করা। সবাই যখন এগুলো নিয়ে ব্যস্ত, তখন মহাপ্রভু চিন্তা করলেন, সবাই আমার জন্য কাঁদছে, আমি তাদের জন্য কি করব? এই মহাপ্রভু আদেশ করলেন, হেরে নারা, আঙ্গিনা সুন্দর করে সজ্জিত করো। আমি সুন্দর আঙ্গিনায় আমার দাদা নিতাইকে নিয়ে আসছি কীর্তন যজ্ঞের বিধান দিতে। আদেশ করলেন, কারণ বিধান দিতে হবে তো। আমি যে কীর্তন যজ্ঞের কথা বললাম, আমি নিজে না করলে জগৎ কি করে করবে? হ্যাঁ, ঠিক না? ও বাবা, মানুষকে জ্ঞান দেওয়া, মানুষকে উপদেশ দেওয়া ভালো কথা, কিন্তু শাস্ত্র একটা কথা বললেন, তুমি মানুষকে এমন কিছু জ্ঞান দিও না, তুমি মানুষকে এমন কিছু উপদেশ দিও না যেটা তুমি নিজে পালন করো না। এটা শাস্ত্রের কথা। আজকে চৈতন্য মহাপ্রভু কি করলেন? বুড়া গোসাইকে যেই বললেন, অমনি বুড়া গোসাই চিৎকার করে উনি ওনার স্ত্রীকে বলছেন, সুজবনে দেখিনো সীতা বদনি সবাগে, কেন সীতা বদনি সবাগে, আসবে আমার নিতাই গৌর আমার এই আঙ্গিনাতে, আর আসবে আমার নিতাই গৌর এই আঙ্গিনাতে। আলিপনা দাও গো সীতা আঙ্গিনা ভরিয়া, আলিপনা দাও গো সীতা আঙ্গিনা ভরিয়া, আসবে আমার নিতাই গৌর আঙ্গিনায় ঘুরিয়া, আসবে আমার নিতাই গৌর আঙ্গিনায় ঘুরিয়া। এখানে আলপনা দেওয়া হয়েছিল তো, আসরের ভেতরে আলপনা দিয়েছিলেন রাতে রাতে, ঠিক আছে, সুন্দর করে তৈরি করা হলো। এদিকে আমার ভগবান দাদা নিতাইকে বলছেন, দাদা গো চলো যাই অদ্বৈত মন্দিরে, ও দাদা গো চলো যাই অদ্বৈত মন্দিরে, দাদা গো চলো যাই অদ্বৈত মন্দিরে, ও দাদা গো চলো যাই অদ্বৈত মন্দিরে। ওয়া যে কদিন বহু আসি অদ্বৈত মন্দিরে আসি, অদ্বৈত কদিন বহু আসি, আজি অদ্বৈত মন্দিরে আসি, বসিলেন সচির কুমার
বসিলেন সচির কুমার। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে কীর্তন মহোৎসবে করিলা বিচার। আজকে নিতাই গৌর বুড়া গোসাই তিন গোসাই এক জায়গাতে বসে আলোচনা করছেন, আর ঠিক সেই সময় ঘরের ভেতরে বসে শুনছেন সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী যেই শুনলেন তা শুনি আনন্দে বাসী সীতা ঠাকুরানী কহিলেন মধুর বচন, কহিলেন মধুর ভচন, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, বলে কিছু সচিরানন্দন আহা মরি গ, বলে কিছু সচিরানন্দন, বলে কিছু সচিরানন্দন যাহা মরি গো, বলে কিছু সচিরানন্দন। শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেত, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেত, আমন্ত্রণ কর যতনে, আমন্ত্রণ কর যতনে, যে বাবাই যে বাবাই আমন্ত্রণ করো তাই, যে বাবাই যে বাবাই আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে আহা মরি গ, পৃথক পৃথক জনে জনে, ভয়ার পৃথক পৃথক জনে জনে আহা মরি গ, পৃথক পৃথক জনে জনে। তো বলি গৌরা রায় আজ্ঞা দিলা সভাকায়, এক বলি গোরা রায় আজ্ঞা দিলা সভাকায়, বৈষ্ণব কর আমন্ত্রণ, বৈষ্ণব কর আমন্ত্রণ, মালা চন্দন চুয়া গীত মধু দধি দিয়া, মালা চন্দন চুয়া গীত মধু দধি দিয়া, পূর্ণগত কর সংস্থাপন মরি গো, পূর্ণগত কর সংস্থাপন, হর পূর্ণগত কর সংস্থাপন, কর সংস্থাপন, আরোপণ করি কলা তাহে বন্ধ ফুলমালা, করি কলা তাহে বান্ধ ফুলমালা, কীর্তন মণ্ডলী কৌতূহলে, আর কীর্তন মণ্ডলী কৌতূহলে, মালা চন্দন চুয়া খোল কর তাল লইয়া, মালা চন্দন চুয়া ফুল কর তাল লইয়া, কুলমঙ্গলী সন্ধ্যাকালে মরি গো, কুলমঙ্গলী সন্ধ্যাকালে, আরে কুল মঙ্গলী সন্ধ্যাকালে যাহা মরি গো, কুল মঙ্গলী সন্ধ্যাকালে, শুনিয়া প্রভুর কথা পৃথিবীধি কইলা যত, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা যত, নানা উপহার গন্ধে ভাসে, আর নানা উপহার গন্ধে বাসে, সবে গরি গরি বলে কুলমঙ্গলী করে, তবে হরি হরি বলে কুল মঙ্গলী করে, পরমেশ্বর দাস রসে বাসে মরি গো, পরমেশ্বর দাস রসে বাস, আরে পরমেশ্বর দাস রসে বাসে আহা মরি গো, পরমেশ্বর দাস রসে বাসে। কি হলো? চৈতন্য মহাপ্রভু সবার মধ্যে দাঁড়িয়ে বিধান দিয়ে বললেন, সীতা তুমি যদি কীর্তন করতে চাও সবার প্রথমে তোমাকে বৈষ্ণব মহান্তকে ডেকে আনতে হবে, না হলে কীর্তন যজ্ঞ বৃথা। মানে বৈষ্ণব মহান্ত কাকে বলে? কে বৈষ্ণব? বৈষ্ণব বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় না। আমরা মনে করি বৈষ্ণব বলতে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, না। বৈষ্ণব শব্দের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব। যে বিষ্ণু উপাসক সে বিষ্ণু। একদম মানে এটা তো বিশদ কাহিনী আছে। তুচ্ছ, হ্যাঁ, ভগবত প্রেমী নিরন্তর যার মধ্যে ভগবত চিন্তা, কে জগৎ বিখ্যাত বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব, যার পরনে আমার মতো ধুতি পাঞ্জাবি নয়, গেরুয়া কাপড় নয়, সাদা কাপড় নয়, যার পরনে বাকছাল, যার পরনে আমার মতো তুলসীর মালা নয়, অনন্ত নাগ, কঙ্কালের মাথা,
যার ললাটে আমার মতো তিলক নয়, ছাই মাখা। তারপরে বললেন বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণাম ভগবতো যথা। কি বললেন? বললেন যে বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণাম ভগবতো যথা। বৈষ্ণব মানে নিরন্তর ভগবত চিন্তক, সদা সর্বদা যার চিত্ত শুধু কৃষ্ণময় কৃষ্ণময়, বিষয়ে ডুবলে চলবে না। শার্ট প্যান্ট পরে কোনো একটা দোকানের গদ্দিতেও বৈষ্ণব বসে থাকতে পারে, বৈষ্ণব বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, এতটুকু লম্বা চুল থাকতে পারে, মাথায় চুল নাও থাকতে পারে। আমরা এইভাবে চিনব না। তখন সীতা ঠাকুরানী বললেন, আমাকে বলো প্রভু, আমি বৈষ্ণব চিনব কি করে? তখন মহাপ্রভু বললেন, সীতা আমি তোমাকে বলি, তুমি শোনো, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, আইসে কৃষ্ণ নাম, তাহাকে ভাবিও তুমি সে বৈষ্ণব প্রদান। বৈষ্ণব ও প্রদান। যাকে একবার দেখা মাত্র ভালোবাসতে ইচ্ছে হয়, যাকে একবার দেখলে প্রণাম করতে ইচ্ছে হয়, যাকে একবার দেখলে রুচি হয়, যাকে একবার দেখলে শ্রদ্ধা হয়, যাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়, যাকে একবার দেখলে প্রেম হয়, যাকে একবার দেখলে কৃষ্ণ স্মৃতি জাগে, যাকে একবার দেখলে মনে হয় যদি হরি কথা আলোচনা করতে পারতাম, যাকে একবার দেখলে ভক্তি জাগে, যাকে একবার দেখলে শ্রদ্ধা হয়, রুচি হয়, কৃষ্ণ প্রেম স্ফুরিত হয়, উত্তম জানিয়া তুমি তারে করিও প্রণাম, করিও। তবে শোনো সীতা, বিনয়ী না হলে তারা আসে না। তাই আসুন, এই বাড়ির কর্মকর্তা যারা আছেন, এই বাড়ির কর্মকর্তা, বাড়ির মালিক, বাড়ির মালকিন, মা মায়েরা যারা আছেন, আপনারা সবাই বেরিয়ে এসে, ঘরের বাইরে ভেতর থেকে আপনারা বেরিয়ে এসে ঠাকুর ঘরের সামনে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে প্রণাম করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাকারে নিরাকারে বিরাজ করা বৈষ্ণব মহান্তগণের কাছে নিবেদন করুন, প্রার্থনা করুন, উনারা যেন কৃপা করে আমাদের মনের বাসনা পূর্ণ করে দিয়ে যান। আমরা গ্রামবাসী কীর্তনীয় আমরা যারা আছি সবাই মিলে আমরা দণ্ডবোধ প্রণাম হেতু প্রার্থনা করব, উনারা কৃপা করে যেন আমাদের বাসনা পূর্ণ করে দেন। জয় মহাপ্রভু। নানা দ্রব্যায় জনম করি করে আমন্ত্রণ, আমন্ত্রণ কৃপা করি করে আগমন, আগমন তোমারা বৈষ্ণব মান্তগণ মর এই নিবেদন দৃষ্টি করি করো কীর্তন সমাপন, সমাপন করি এত নিবেদন আনিল মন্তগণ কীর্তনের করে অধিবাস, অধিবাস অনেক অনেক ভাগ্যের ফলে আজ বৈষ্ণব মহান্ত আসিয়া মিলে কালী হবে কীর্তন বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভকত বৃন্দ গুণগায় বৃন্দাবন দাস। কি সুন্দর সংকল্প মন্ত্র পাঠ করছেন। শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, পরিবেশ বারয় অবিলাস, পরিবেশ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভকত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত
বৃন্দ গুণ গায় দাস বৃন্দাবনে, গুণ গায় দাস বৃন্দাবনে। নাম এবং লীলার সমাধুরী সংকল্প যেই করলেন, আজ কি সুন্দর আমার অম্বা আরো কোন পূর্ণগত সংস্থাপন। রাম রম্বা জয় জয় আরো বলা পরিণগত সংস্থাপন অদিল আমার পল্লব সারি সারি, অদিল আম্র পল্লব সারি সারি, অদিল আমর পল্লব সারি সারি। দিগবেদ ধ্বনি করে মণিগণে জয় করে জুকার আর দিল বেদ বেশ বেশ হবে বলে হরি হরি আরো সবে বলে হরি হরি আরো সবে বলে হরি হরি। সবে বলে হরি হরি। যেই সংকল্প মন্ত্র পাঠ করে ঘট স্থাপন করলেন, অমনি গোটা নদী আজরে আনন্দের ধ্বনি হচ্ছে। কিভাবে জয় জয় নবদ্বীপ মাছ, আর জয় জয় নব দীপ মাজ, ও কি আনন্দ হলো রে, জয় জয় নবদ্বীপ মাঝ, ও কি আনন্দ হলো রে। সত্যি সত্যি তো মনে আনন্দ জয় হচ্ছে, বড় জয় হয়নি ছোট। নব দীপ মাজ, ওরে গৌরাঙ্গয়া দাস পাইয়া, ওরে ঠাকুর তুই তো জয় রে, ওয়া গো গৌরা আদর্শ পাইয়া, ও গো ঠাকুর যাইয়া গো হয়ার গৌরাঙ্গয়া দেশ পাইয়া, ঠাকুর কত যাইয়া গো अरे ঠাকুর
মঙ্গলের সাজ করে শুভ অধিবাস করে কুল মঙ্গলের সাজ সবাই মহাপ্রভুর চরণে প্রণাম করে নিজ নিজ যন্ত্র হাতে নিয়েছেন, শুরু হয়েছে কীর্তন। আর সবার প্রথমে আদেশ করছেন মহাপ্রভু, প্রাণ গোবিন্দ বলতে প্রাণ গোবিন্দ বলতে রহে যে ভুলেতে জগৎ ভুলে, প্রাণ গোবিন্দ বলতে ওরে যে বলেতে জগৎ বলে প্রাণ যে বলেতে জগৎ বলে প্রাণ গোবিন্দ বলতে রহে আর সবার প্রথমেই গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজা টাটা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজা দাতা থইয়া আমার করা তালে অদ্বৈত জপলা, করতালে অদ্বৈত জপল হরিদাস করে গান শিবাস্তর টান, হরিদাস করে গান শ্রীবাসেন্দ্র রয়েটান নাচে গোড়া কীর্তন মণ্ডলে, আরে নাচে গৌরা কীর্তন মণ্ডলে আর আমার নিতাই চাঁদ কি করছেন? সবাই সব কাজে ব্যস্ত, আর নিতাই চাঁদ অগয় আম্র সাদ দধি আনি পাত্রে তেলইয়া, আম্র সার দধি আনি পাত্রে লইয়া আঙ্গিনায় রে আস্তে আস্তে বসে বসে করছেন তো দাঁড়িয়ে দামাইল দিন না, কি আছে? 3 ঘন্টার থেকে যখন বসে বসে শুনছেন এই গানের পরিপ্রেক্ষিতে দাঁড়াতে হবে, সে আসতে হবে দাঁড়িয়ে। আনন্দ চেপে রাখেন কেন? দাঁড়িয়ে আনন্দ দামাইল দিন, কি আছে? আমরা সার দধিয়ানি পাত্রে তেলইয়া, আম্র সার দধি আনি পাত্রে লইয়া আঙ্গিনায় রাখিলা চন্দ হরির রামি সাইয়া হরে আঙ্গিনা রাখিলা চন্দ হরির রামি সাইয়া অবয় আঙ্গিনায় রাখিলা চন্দ হরির রামি সাইয়া হরে আঙ্গিনায় রাখিলা চন্দ হরির রামি সাইয়া এইদিকে যা, এইদিকে যা। আম্র সার দধি আনি পাত্রে লইয়া আঙ্গিনায় রাখিলা চন্দ হরির রামি সাইয়া হরে আঙ্গিনায় রাখিলা চন্দ হরির রামি সাইয়া হরিগ্রাম শ্রীত দধি লইয়া পাত্রে দে, হরিদ্রামে স্থিত দধে লইয়া পাত্রেতে লইয়া পাত্রেতে হরিদ্রামে স্থিত দধে লইয়া পাত্রেতে মনানন্দে দেখো এহ আরো বালে হরে মনানন্দে দেখো হার ভালে ওই আরে মনানন্দে আসে দেখো তোর দাসে মনানন্দে দেখো হার ভালে আমরা সার দধিয়ানি পাত্রে দে লইয়া, হরে আম্র সার দধে আনি পাত্রে লইয়া হরিগ্রামী সাইয়া, হয় রে আঙ্গিনায়রা কিলা চন্দন হরি দিরামি সাইয়া হয় কিলা চন্দন হরি দিরামি সাইয়া হরে আঙ্গিনা কিলা চন্দন হরি দিরামি সাইয়া হরে হরি দিরামি শ্রী দধি লইয়া পাত্রে দে হরি দিরামি শ্রী দধি লইয়া পাত্রে দে হরে মনানন্দে
বাসুদেব পরমেশ্বর দাও ওরে অঙ্গ সারদনি আনি পাত্রেতে লইয়া আজ আপনি নিতাই দেন দেখি মালা চন্দন আপনি নিতাই জন দেহি মালা বলে চন্দ্র করে প্রিয় বৈষ্ণব সমাসন আজে গর্বীয় বৈষ্ণব সম্ভাষণ চৌদিকে বৈষ্ণব বলে হরি বল হরি বল